বাংলাদেশের আকাশ কতটা নিরাপদ ভারত ও মায়ানমারের তুলনায়? আমরা কোথায় দাঁড়িয়ে আছি আমাদের দেশের স্বার্থে? এই গুরুত্বপূর্ণ বিষয়টি জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে। দর্শক, আমি আছি আপনাদের সাথে রহস্যসন্ধানী সাফওয়ান। বর্তমান আধুনিক যুদ্ধে এগিয়ে থাকতে হলে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অপরিহার্য। বর্তমানে যুদ্ধে টিকে থাকতে হলে শুধু ট্যাঙ্ক আর সৈন্য নয়, প্রয়োজন শক্তিশালী ও আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। শত্রুর বিমান, ড্রোন বা ক্ষেপণাস্ত্র আসার আগেই থামিয়ে দিতে না পারলে ধ্বংস কিন্তু অনিবার্য। সাম্প্রতিক সময়ে বিশ্বে চলমান ইরান ও ইসরায়েল যুদ্ধের দিকে লক্ষ্য করলেই বিষয়টি আরও পরিষ্কার হয়ে যায়। বর্তমানে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মূলত স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্রের উপর নির্ভরশীল, যেমন চীনা তৈরি FM-90 ও সোভিয়েত যুগের ওসা-একে। এগুলো 15 থেকে 20 কিলোমিটার দূরত্ব পর্যন্ত শত্রুর বিমান প্রতিহত করতে সক্ষম। অন্যদিকে প্রতিবেশী দেশ ভারত তাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে বহুমাত্রিক স্তরে উন্নত করেছে। রাশিয়ার S-400, ইসরায়েলি বারাক 8 ও নিজস্ব আকাশ মিসাইল, এগুলো 400 কিলোমিটার পর্যন্ত দূরের টার্গেট ধ্বংস করতে পারে। রয়েছে শক্তিশালী AEWNC এয়ারবর্ন আর্লি ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল। এটি একটি উড়ন্ত রেডার স্টেশন যা আকাশপথে নজরদারি করে এবং অন্য বিমানকে পথ দেখিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সাহায্য করে। আমাদের প্রতিবেশী দেশ মায়ানমার চীন ও রাশিয়ার সহযোগিতায় মাঝারি পাল্লার KS-1A মিসাইল ও S-125 নেভা প্যাচারো সিস্টেমে সজ্জিত। যদিও ভারতের চেয়ে পিছিয়ে, তবে বাংলাদেশের চেয়ে কিছুটা এগিয়েই আছে। তাহলে বাংলাদেশ পিছিয়ে কেন? কারণ আমাদের এখনও AEWNC এয়ারবর্ন আর্লি ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল নেই দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র। ভবিষ্যতের জন্য প্রয়োজন একটি মাল্টি লেয়ার্ড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যেন দেশের আকাশ নিরাপদ থাকবে যে কোনো হুমকির বিরুদ্ধে। এমনকি নিরাপদ আকাশ ব্যবস্থা নিয়ে আমাদের ব্যাপক পরিসরে গবেষণার ব্যবস্থা থাকতে হবে। অবশ্যই গবেষণা করতে হবে কি করে আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও উন্নত করা যায়, যাতে আমরা মায়ানমার অথবা ভারতকে সহজে মোকাবেলা করতে পারি। আপনি কি মনে করেন বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও উন্নত হওয়া উচিত বা প্রয়োজন? মন্তব্যে জানান আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। সত্য দেখুন, সত্য জানুন। ধন্যবাদ সবাইকে।